নমস্কার প্রিয় দর্শক, বেঙ্গলি ব্লগ। শুভ নববর্ষ, গুড মর্নিং, ওয়েলকাম টু দি মাই চ্যানেল। বড়োদেরকে জানাই আমার প্রণাম, ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অ্যান্ড শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা ভিডিও নিয়ে এসেছি, তো ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু হচ্ছে, যেহেতু 6:45 থেকে শুরু করছি। একটু লেট করেছি কারণ আমি একটুকু টাইম পাইনি, বেসিক কাজগুলো সেরে সোজা রান্নাঘরে চলে গিয়েছি। তো এখানে আমার দুধ দিয়েছে আঙ্কেল, দুধটা গরম করতে বসিয়ে দেব, কারণ দুধটা ঘরে থাকা জরুরি, বাচ্চাদের জন্য বিশেষ জরুরি। ওদের আমার আজকে বয়স দিতে কেন জানি না কি হয়ে যাচ্ছে, শরীরটাও তেমন ভালো না, প্লিজ একটু ম্যানেজ করে নেবেন। আর হ্যাঁ, ভিডিও একদমই নতুন ক্রিয়েটর আমি, কিছুই জানা নেই, ধীরে ধীরে শেখার চেষ্টা করছি। আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, আমার কিছু যদি ভুল হয়ে যায় আপনারা প্লিজ আমাকে বলবেন। আর হ্যাঁ, এখানে আমার রাত্রের বাসনগুলো আমি গুছিয়ে রেখে দেব, তারপরে একটু জল পড়লেই নাকি আমি মুছতে থাকি। এটা আমার কি অ্যালার্জির মতো হয়ে গিয়েছে। আচ্ছা যাই হোক, আমি এখানে আলুগুলো বসিয়ে দেব কুকার ধুয়ে। তো এখানে আলু একটু বয়েল করার জন্য নুন দিয়ে দেব, তারপরে আটা মেখে রেখে দেব 10 মিনিটের মতো। ওইটা স্মুথ হতে তো একটু টাইম লাগবে, তো প্রায় 10 মিনিটের মতো আমি রাখবো। এখানে রসুনগুলো ভিজিয়ে রেখেছি, রসুনগুলো ভিজিয়ে রাখার পর 2 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি, কারণ নোকে ব্যথা পাওয়া যায় না, তাড়াতাড়ি চুলাগুলো উঠে যায়। এখানে একটু রসুনগুলো কুটেই নিয়েছি, দেখো তাড়াতাড়ি হয়ে গিয়েছে। এখানে আলু, পেঁয়াজ, লঙ্কা কেটে নিয়েছি, আলুটা বয়েল হয়ে গিয়েছে। তারপরে সম্বাসে দিয়ে দেব ডালচিনি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তারপরে যেরকম মশলাগুলো দেই নর্মাল মশলাগুলাই অ্যাড করেছি। আর লঙ্কার গুঁড়াটাই কম করে দেই, কারণ আমার ঘরে বাচ্চা আছে, ওরা একদমই জাল খেতে পারে না। এইভাবে আলুর দমটা আমি বানিয়ে নিয়েছি। আর হ্যাঁ, সাথে আমি আদা গ্রেট করেও দিয়েছি। আর এইখানে আমার ছাতু নিয়েছি, ছাতুতে অল্প জল, চাট মশলা আর একটু ব্ল্যাক সল্ট অ্যাড করেছি। করে এটাকে একটু মানে বাচ্চাদের জন্য আলাদা করেছি, আমাদের জন্য আলাদা করেছি। আমাদের জন্য কুচি কুচি লঙ্কাগুলো কাটা ছিল, ওইগুলো আমি 4-5টা করে ঢুকিয়ে দিয়েছি। বেশ সুন্দর হয় পুরিটা, খেতেই পেট ভরে যায়। দেখো এখানে পুরিও রেডি হয়ে গিয়েছে। বাচ্চাদের জন্য নর্মালি 2টা পুরি লাগে, কিন্তু ছাতু পুরি একটা খেলেই পেট ভরে যায়, সাথে আলুর দম আর দুধও আছে। তো এখানে দিয়ে দিয়েছি ওদেরকে, তারপরে আমার তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছি, ওকেও দিয়ে দিয়েছি। তো এখানে ছোটো ছেলেকে পড়তে বসিয়ে ও পড়া শেষ করে নিয়েছে। তারপরে এসেছি আমার বেডরুমে। বেডরুম কি ক্লিন করব, বড়োবাবুকে এখানে বসানো হয়েছে, পড়তে ও বসে নিয়েছে, তো বেডটা ক্লিন করা হয়নি, বেডশিটটা চেঞ্জ করা হয়নি। তারপরে আমার ডাস্টিংয়ের কাজে লেগে গিয়েছি। ওইটা আমি কেরোসিন অ্যাপ্লাই করছি, কেরোসিন অ্যাপ্লাই করে মুছছি। কলিনটা কি হয়েছে, বাচ্চা থাকলে একটাই মুশকিল করে, পুরোটা বোতল খালি হয়ে গেছে বাবু, তো দেখো খালি পুরো, মানে ভাবতে পারো। এই জন্য মানে বাচ্চাদের চোখের সামনে থেকে সেভ করে রাখাটাই ভালো জিনিসগুলা, কারণ জিনিসগুলো অনেকেই নষ্ট হয়। তো এখানে প্লাইউডের কাঠগুলো আমি কেরোসিন দিয়েই মুছেছি, কারণ কেরোসিন দিয়ে মুছে নিলে কি হয়, গ্লেজটা থাকে, নষ্ট হয় না। তারপরে আর কিছু করতে পারিনি। ভিডিও প্লিজ মাইন্ড করবেন না আপনারা। সোজা চলে গিয়েছি পার্কিংয়ে, ওরা খেলাধুলা করছে। তো ভিডিওটা কীরকম লাগছে প্লিজ বলবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, মিলবো নেক্সট ভিডিওতে।